welcome everyone. Welcome to our new project, the New Lenser. আমরা রোবাস্ট স্কোয়াড টিম, আমি হচ্ছে খালিদ হাসান তুহিন এবং আমার ফ্রেন্ড মেহমুদ আজাদ, দুইজন মিলে আমরা নিউ লেন্সার প্ল্যাটফর্মের কোড এবং ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা বানানোর ট্রাই করেছি। সো আজকে আমরা হচ্ছে এটারই একটা ডেমনস্ট্রেশন দেখব। সো আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে একটা মাইক্রো সার্ভিস বেসড ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, যেটার মধ্যে আমরা হচ্ছে এআই ইন্টিগ্রেট করেছি। এআই দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন জব রেকমেন্ডেশন, ক্লায়েন্ট রেকমেন্ডেশন, ফ্রিল্যান্সার রেকমেন্ডেশন এবং একটা লাস্টে দেখবো যে আমরা একটা চ্যাটবটও বানানোর ট্রাই করেছি। সো এটার কি ফিচারের মধ্যে হচ্ছে এআই ইনহ্যান্সড জব ম্যাচিং। আমরা হচ্ছে সেমান্টিক সার্চ ইউজ করেছি এখানে, যেটা হচ্ছে ভেক্টর এমবেডিং নিয়ে কাজ করবে, অ্যান্ড স্ক্রিউ পেমেন্ট সিস্টেম, রিয়েল টাইম কমিউনিকেশন, কোলাবোরেটিভ ওয়ার্কস্পেস এবং এআই পাওয়ার্ড কন্টেন্ট এনহ্যান্সমেন্ট। সো প্রত্যেকটাকেই আমরা হচ্ছে কোডে দেখবো যে এটা কীভাবে কাজ করে। সো আমাদের মাইক্রো সার্ভিস আর্কিটেকচারটা আর ওভারভিউ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমাদের হচ্ছে ফ্রন্ট এন্ড আমরা যেটা নেক্সট জেএস ইউজ করেছি, যেটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট 3000 পোর্টে রান করবে, যেটা যখন একটা এইচটিটিপি বা রেস্ট রিকোয়েস্ট আমাদের পাঠাবে ব্যাকএন্ডে, সেটা সরাসরি মাইক্রো সার্ভিসের সাথে কানেক্ট করতে পারবে না, সেটা হচ্ছে এপিআই গেটওয়ের মাধ্যমে আমাদের রেসপেক্টিভ মাইক্রো সার্ভিসে রিকোয়েস্ট পাঠাতে পারবে। সো আমাদের হচ্ছে এইখানে টোটাল 8টা মাইক্রো সার্ভিস আছে এপিআই গেটওয়ে সহ: অথ সার্ভিস, গিগ সার্ভিস, জব প্রপোজাল সার্ভিস, ওয়ার্কস্পেস, নোটিফাই অ্যান্ড পেমেন্ট অ্যান্ড হচ্ছে এআই সার্ভিস। সো আমাদের ফ্রন্ট এন্ড থেকে যখন এপিআই গেটওয়ের মাধ্যমে আমরা একটা রিকোয়েস্ট পাঠাবো, সেটা হচ্ছে রেসপেক্টিভ সার্ভিসে যাবে এবং রেসপেক্টিভ সার্ভিসের ব্যাক এন্ড থেকে সেই ডাটাটা হচ্ছে আমাকে ফ্রন্ট এন্ডে শো করাবে। সো আমরা এখানে হচ্ছে কাফকা ব্রোকার নামে হচ্ছে ইউজ করেছি। সো কাফকা ব্রোকারের কাজ হচ্ছে যখনই আমাদের একটা মাইক্রো সার্ভিস ফল করবে, সো যখনই ফল করবে তখনই হচ্ছে আমাদের এইটা কাফকা ব্রোকারের মেসেজে জমা থাকবে। তারপরে মাইক্রো সার্ভিসটা যখন আবার অ্যাক্টিভেট হবে তখন কাফকা ব্রোকার অটোমেটিক্যালি সেটাকে হচ্ছে পাস করে দিবে। যেমন আমাদের এখানে নোটিফিকেশন সার্ভিস আছে, যেমন একটা ফ্রিল্যান্সার যখন হচ্ছে একটা জব প্রপোজাল অ্যাকসেপ্টেড পাই বা হচ্ছে রিজেক্টেড হয়, তখন হচ্ছে একটা নোটিফিকেশন যাবে। সো বাই দিস টাইম আমাদের নোটিফিকেশন সার্ভিসটা যদি অফ থাকে, সো এটা হচ্ছে আমাদের কাফকা ব্রোকারে জমা থাকবে, অ্যান্ড কাফকা ব্রোকার পরে নোটিফিকেশন সার্ভিসটা যখন আবার অ্যাক্টিভেট হবে তখন হচ্ছে কাফকা ব্রোকার এটাকে ডাটাবেসে স্টোর করবে বা ডাটাবেস থেকে রিট্রিভ করে নিয়ে আসবে। সো দ্যাটস আওয়ার কাফকা ব্রোকারের ইউসেজ। অ্যান্ড হচ্ছে আমাদের এইখানে প্রত্যেকটা সার্ভিস অ্যান্ড তাদের রেসপেক্টিভ কমিউনিকেশন টাইপগুলো দেওয়া আছে, এবং আমরা হচ্ছে এখানে প্রত্যেকটা সার্ভিসের জন্য ইন্ডিভিজুয়াল ডাটাবেস ইউজ করার ট্রাই করেছি। অ্যান্ড লাস্টে আমরা হচ্ছে একটা চ্যাটবোর্ড বানাইছি, যেটা হচ্ছে রেডিস অ্যান্ড হচ্ছে র্যাক বেসড দুইটা সিস্টেমের উপর কাজ করবে। সো আমরা হচ্ছে আমাদের ওভারভিউটা একটু দেখে আমরা ডিরেক্ট হচ্ছে ফ্রন্ট এন্ড ডেমনস্ট্রেশনে চলে যাব। সো এই হচ্ছে আমাদের টেকনোলজিতে আমরা হচ্ছে ব্যাকএন্ডে তো অবভিয়াসলি স্প্রিং বুট, ম্যাভেন, জেডাব্লিউটি, কাফকা, পোস্টগ্রেসকিউএল ইউজ করেছি এবং হচ্ছে পিজি ভেক্টর ইউজ করেছি ফর আওয়ার ভেক্টর এমবেডিংস। ফ্রন্ট এন্ডে হচ্ছে আমরা নেক্সট জেএস, টাইপস্ক্রিপ্ট, এক্সিওস, রিয়েক্ট হুক, ফ্রম এগুলো ইউজ করেছি। অ্যান্ড সো লেটস গো টু আওয়ার ফ্রন্ট এন্ড। সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড এবং এটা হচ্ছে আরেকটা ফ্রন্ট এন্ড। সো আমরা হচ্ছে দুইটা দিয়ে দুইজনকে লগ ইন করাবো। ফার্স্ট এটা দিয়ে হচ্ছে আমরা একটা ক্লায়েন্টকে লগ ইন করানোর ট্রাই করি। সো আমাদের ক্লায়েন্ট হচ্ছে একজন ক্লায়েন্ট আজাদ, ও হচ্ছে ক্লায়েন্টে লগ ইন করেছে। সো ক্লায়েন্টের ড্যাশবোর্ড হচ্ছে এটা, তার পোস্টের যে জবগুলো আছে সেইখানে দেখতে পারবে। সো সে অনেকগুলো জব পোস্ট করেছে, সবগুলো আমরা এখানে দেখতে পারবো। আর এদিক থেকে যদি আমরা হচ্ছে লগ ইন করি ফ্রিল্যান্সার হিসেবে, ফ্রিল্যান্সার হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে অনেকগুলো আছে, gmail.com পাসওয়ার্ড চাইলে হচ্ছে আমি সাইন আপও করতে পারবো। সো আপাতত এটা দেখাচ্ছি না, যেহেতু একটা ট্রিভিয়াল কাজ এটা, সো সাইন আপ আমরা দেখাচ্ছি না। সো আমরা ফার্স্টে হচ্ছে ক্লায়েন্টের এন্ড থেকে যদি একটা জব পোস্ট করতে চাই তখন কি কি সে করতে পারে এটা একটু দেখার ট্রাই করি আমরা। সো ক্লায়েন্টের জব পোস্টিংয়ের ইন্টারফেসটা হচ্ছে কাইন্ড অফ এইরকম। সো ক্লায়েন্ট যদি একটা জব পোস্ট করতে চাই, সে চাইলে একটা পিডিএফ বা একটা ইমেজ অ্যাটাচ করে দিতে পারবে আমাদের এখানে। সো আমরা যদি হচ্ছে যে কোনো একটা পিডিএফ যদি হচ্ছে ওপেন করি, লাইক র্যান্ডম একটা পিডিএফ, সো আমরা একটা পিডিএফ অ্যাটাচ করে দিতে পারবো এবং এই পিডিএফগুলো হচ্ছে ক্লাউডিনারিতে স্টোর থাকবে এবং ক্লাউডিনারির যে ইউআরএলটা, ওই ইউআরএলটা হচ্ছে আমাদের ডাটাবেসে স্টোর থাকবে। যখনই হচ্ছে আমাদের জবটা ফেচ করার দরকার পড়বে তখন হচ্ছে আমরা ক্লাউডিনারির ইউআরএলটা কল করতে পারবো এবং ডাটা ফ্রন্ট এন্ডে হচ্ছে এটা শো করতে পারবো। সো ফর এক্সাম্পল ক্লায়েন্ট হচ্ছে
জব ডেসক্রিপশন লিখতে চাচ্ছে না। সো সে কী করতে পারে, সে হচ্ছে ফর এক্সাম্পল আমরা লিখলাম হচ্ছে রিয়েক্ট, সো আমি আর কিছু লিখতে চাচ্ছি না, সো আমি হচ্ছে এই ডেসক্রিপশনটাকে আমি এআই দিয়ে এনহান্স করতে পারি। সো যখনই হচ্ছে এআই দিয়ে এনহান্স করার ট্রাই করব, সো এই আমাদের জবটাকে এনহান্স করতেছে, এই যে অনেক সুন্দর এবং একটা কোয়ালিটি ডেসক্রিপশন সে লিখে দিয়েছে। এবং এই ডেসক্রিপশনের রেসপেক্টে আমাদের কী কী স্কিল আসলে দরকার সেটাও আমি হচ্ছে এআই থেকে জেনে নিতে পারি, এআই সাজেস্টেড স্কিলস। সো এআই হচ্ছে আমাদের বেশ কয়েকটা স্কিল রেকমেন্ড করেছে, যেমন রিয়েক্টের জন্য অবভিয়াসলি রিয়েক্ট জেএস লাগবে, জাভা স্ক্রিপ্ট লাগবে, HTML CSS, আমরা সবগুলোকে হচ্ছে রিকোয়ার্ড স্কিল হিসেবে দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমরা এটাকে একটা টাইটেল, সুন্দর একটা টাইটেলও জেনারেট করতে পারি এআই দিয়ে। সো হ্যাঁ, সুন্দর একটা টাইটেল আমাকে জেনারেট করে দিয়েছে। সো আমি চাইলে এটাকে একটা ক্যাটাগরি দিতে পারি, লাইক ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি দিতে পারি। মিনিমাম বাজেট আমি একটা দিতে পারি 30, ম্যাক্সিমাম লাইক 50। আমি এটাকে আর্জেন্ট জব দিতে পারি অথবা আর্জেন্ট নাও করতে পারি, এনডিএ রিকোয়ার্ড দিতে পারি, নাও দিতে পারি। সো আমি হচ্ছে জবটা পোস্ট করে দিতে পারি। সো আমাদের জবটা পোস্ট হয়ে যাচ্ছে। নেট ইস্যুর জন্য একটু ডিলে হচ্ছে, বাট আলটিমেটলি পোস্ট হয়েই যাবে। আমরা ব্যাকএন্ড থেকে একটু দেখার ট্রাই করি। ইয়েস, আমার জবটা পোস্ট হয়ে গিয়েছে। সো আমি যদি একদম লাস্টের দিকে যাই, ফ্রিল্যান্সার রিয়েক্ট ডেভেলপার ফর ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন, সো দ্যাটস আওয়ার পোস্ট। সো এখন আমি চাইলে হচ্ছে আমাদের ফ্রিল্যান্সারদেরকে ইনভাইট করতে পারি আমার এই জবটাতে। লাইক আমি হচ্ছে টেস্ট 1 যে আছে, ওকে হচ্ছে আমার এই জবটাতে ইনভাইট করতে চাচ্ছি। সো আমি হচ্ছে একটা ইনভিটেশন মেসেজ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমার ব্যাকএন্ড থেকে জেনারেট হয়ে আসছে, এবং আমি হচ্ছে সেন্ড ইনভিটেশন দিলে আমার ইনভিট সেন্ড হয়ে যাবে। সো আমি যদি এখন হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে যদি এন্ড থেকে হচ্ছে নোটিফিকেশন দেখার ট্রাই করি, তাহলে দেখতে পারবো যে ইনভাইট সেন্ট, ইউ হ্যাভ সেন্ট অ্যান ইনভাইট টু টেস্ট 1 ফর ইউর জব ফ্রিল্যান্স রিয়েক্ট ডেভেলপার ফর ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন জাস্ট নাও। সো আমি যদি এখন হচ্ছে ক্লায়েন্টের এখানে যাই, সো ক্লায়েন্টের এখানে দেখতে পারবো যে একটা নোটিফিকেশন, সেটা হচ্ছে রিয়েল টাইম চলে আসছে আমাদের এখানে, যেহেতু আমরা কাফকা ব্রোকার ইউজ করেছি। সো বারবার ফেচ করার আসলে দরকার পড়তেছে না এখানে। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ইনভিটেশন চলে আসছে, ঠিক আছে। সো আমি হচ্ছে এইগুলোকে মার্কেজ রিড করে ফেলতে পারি, আমার নোটিফিকেশনগুলো চলে গেছে। এখন হচ্ছে আমি যদি আমার ইনভিটেশনে যাই, সো ইনভিটেশনে গেলে আমি দেখতে পারবো যে আমার অলরেডি 2টা ইনভিটেশন আছে। একটা হচ্ছে ফ্রিল্যান্স রিয়েক্ট ডেভেলপার, এটা হচ্ছে জাস্ট নাও এখন আসছে। সো আমি এটাকে অ্যাকসেপ্ট করতে পারি। অ্যাকসেপ্ট করলে হচ্ছে আমাদের একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো আমরা হচ্ছে আমাদের জবগুলোকে ব্রাউজও করতে পারি। আমাদের ফ্রিল্যান্সার হচ্ছে প্রত্যেকটা জব ব্রাউজ করতে পারবে, সে ক্যাটাগরি ওয়াইজ এখানে সার্চ করতে পারবে। লাইক ওয়েব ডেভেলপমেন্টের হচ্ছে 2টা জব আছে আমাদের এখানে, মোবাইল ডেভেলপমেন্টের হচ্ছে একটা জব আছে, তারপর হচ্ছে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের কোনো জব আমাদের এই প্ল্যাটফর্মে আপাতত নাই। ভিডিও অ্যান্ড অ্যানিমেশনের হচ্ছে একটা জব আছে। সো আমি চাইলে হচ্ছে আমাদের এই জবে অ্যাপ্লাই করতে পারি। সো এই যে এখানে জবে অ্যাপ্লাই করার জন্য আমাদের হচ্ছে একটা কভার লেটার লেখা লাগবে, তারপর হচ্ছে বিভিন্ন ইনফরমেশন দেওয়া লাগবে। সো আমাদের এই কভার লেটারটাও আমি চাইলে এআই দিয়ে জেনারেট করে ফেলতে পারি। আমাদের এই জবের জন্য কী কী রিকোয়ারমেন্টস আছে এবং জবের ডেসক্রিপশন কী, সবগুলো কম্বাইন করে, এবং বর্তমানে আমাদের যে ফ্রিল্যান্সার আছে সবগুলো তার যে স্কিলস আছে, স্কিলগুলোকে কম্বাইন করে সে হচ্ছে একটা কভার লেটার জেনারেট করে আমাকে দিবে, এবং সেটা ব্যাকএন্ড থেকে এআই দিয়ে অলরেডি জেনারেট হয়ে আসতেছে। সো আমাদের কভার লেটারটা জেনারেট হয়ে গেছে। এখানে চাইলে আমি আমাদের নামটা আমি এগুলো দিতে পারি। আমি আপাতত এগুলোকে সরাই দিচ্ছি জাস্ট হচ্ছে দেখানোর জন্য। সো আমি সবগুলোকে সরাই দিলাম। সো আমাদের কভার লেটারটা হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে আমি আমার একটা রেট, এবং এই ক্লায়েন্টের রেট হচ্ছে 30 থেকে 40। সো আমি হচ্ছে তার মাঝখানে একটা রেট আমি দিতে পারি, চাইলে বাইরেও দিতে পারি, হোয়াট এভার। আর হচ্ছে আমাদের একটা ডেলিভারি টাইম আমি ধরলাম 10 দিলাম। আর আমাদের হচ্ছে গিটহাবের পোর্টফোলিও লিঙ্ক, ফর দিস রিজন আমি যে কোনো একটা লিঙ্ক আপাতত কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। সো আমি একটা লিঙ্ক কপি পেস্ট করে দিলাম, আর এডিশনাল নোটস আপাতত দেওয়ার দরকার নেই। আমি সাবমিট প্রপোজালে ক্লিক করলে আমাদের প্রপোজালটা সাবমিট হয়ে যাবে। এখন যদি আমি হচ্ছে ক্লায়েন্টের রেসপেক্টে যাই, একদম একদম রিয়েল টাইম নোটিফিকেশনটা চলে আসছে, আমার রিলোডও দেওয়া লাগে না। যেমন নিউ প্রপোজাল রিসিভড, এ ফ্রিল্যান্সার হ্যাজ সাবমিটেড এ প্রপোজাল অন ইউর জব ইউটিউব ভিডিও এডিটর, এক্স্যাক্টলি চলে আসছে। এখন আমি যদি হচ্ছে আমাদের
ইউটিউব ভিডিও এডিটর এইটাতে যদি যাই, সে ফর এক্সাম্পল এখানে যদি আমি ভিউ ডিটেলসে যাই, তাহলে আমি দেখতে পারবো যে আমাদের এইখানে একটা প্রপোজাল চলে আসছে। এই প্রপোজালটা আমি চাইলে হচ্ছে অ্যাকসেপ্টও করতে পারি অথবা চাইলে রিজেক্টও করতে পারি, মানে চাইলে হচ্ছে পেন্ডিংও রাখতে পারি। সো আমি এই যে প্রপোজালটা সে দিয়েছে, আমি চাচ্ছি যে এই পুরো প্রপোজালটা আমি পড়বো না, আমি ক্লায়েন্টের যে ইনফরমেশন আছে অ্যান্ড তার কভার লেটার এই পুরোটাকে আমি হচ্ছে এআই দিয়ে অ্যানালাইজ করে ফেলতে পারি। তো আমি যদি এআই দিয়ে অ্যানালাইজ করার ট্রাই করি, তাহলে দেখতে পারবো এই যে ওভারঅল স্কোর সে আমাকে কভার লেটারটাকে দিয়েছে হচ্ছে 8, স্ট্রেংথ দিয়েছে 2টা, এই যে স্ট্রেংথসগুলো হচ্ছে এটা, এবং কনসিডারেশনস হচ্ছে এইগুলা। সো অ্যান্ড রিকমেন্ডেশন সব কিছু হচ্ছে আমাকে দিয়ে দিয়েছে অলরেডি। সো আমি চাইলে অ্যাকসেপ্ট করতে পারি অথবা হচ্ছে আমি চাইলে রিজেক্টও করে ফেলতে পারি। ওকে, সো আমি যখন অ্যাকসেপ্ট করব তখন হচ্ছে আমি দেখতে পারবো যে আমাদের একটা কার্ড নাম্বার দেওয়া লাগবে এখানে, যেটা দিয়ে হচ্ছে আমি ফিউচারে পেমেন্ট করতে পারবো। কারণ যখন ফ্রিল্যান্সার হচ্ছে জবটা শেষ করে জমা দিবে, আমার হচ্ছে পেমেন্ট করা লাগবে, ওই পেমেন্টটা হচ্ছে আমার এই কার্ড নাম্বারে চলে যাবে। এবং এটার জন্য হচ্ছে আমরা স্ট্রাইপ ইউজ করেছি, এবং এটার ডেমনস্ট্রেশন একটু পরে আমরা দেখতে পারবো। সো আমি ইনফরমেশনগুলো দিয়ে হচ্ছে আমি এটাকে আপাতত এটাকে বুক করে রাখতে পারতেছে, এবং এই যে জিনিসগুলা, এই পেমেন্টটা হচ্ছে আমার স্ক্রিউতে থাকবে, ফ্রিল্যান্সারের ওখানে যাবে না, ক্লায়েন্টের ওখানে যাবে না, এটা হচ্ছে জাস্ট স্ক্রিউতে হেল্ড অবস্থায় থাকবে। প্রসেসিং পেমেন্টস, এই যে পেমেন্ট সাকসেসফুল। তো এখন হচ্ছে আমি যদি ফ্রিল্যান্সার এখানে যাই, ফ্রিল্যান্সার এখানে গেলে দেখতে পারবো যে আমার জবটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন যদি আমি হচ্ছে মাই কন্ট্রাক্টসে যাই, কন্ট্রাক্টসে গেলে দেখতে পারবো যে ইউটিউব ভিডিও এডিটর, এই যে কন্ট্রাক্টটা অলরেডি চলে এসেছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের ইউটিউব ভিডিও এডিটরের ওয়ার্ক স্পেস। সো আমি চাইলে এই ওয়ার্ক স্পেসের একটা সামারি বা একটা ডকুমেন্ট আমি হচ্ছে ডাউনলোড করতে পারবো। যেমন এইখানে ডকুমেন্টটাকে দেখা যাচ্ছে যে ইউটিউব ভিডিও এডিটর, ফ্রিল্যান্সার, তারপর ক্লায়েন্ট সবগুলোর, এবং ডেট কবে, এগুলো হচ্ছে দেখা যাচ্ছে এখানে। সো এই হচ্ছে আমাদের কন্ট্রাক্ট স্পেস। এবং আমাদের যদি কোনো টাস্ক আমরা ক্রিয়েট করতে চাই, তাহলে টাস্ক হচ্ছে আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। লাইক ফর এক্সাম্পল আমি একটা টাস্ক ক্রিয়েট করলাম যে পিডিএফ submission description, I have to submit PDF. সো প্রায়োরিটি লেভেল সেট করতে পারি আমরা এখানে, হাই দিতে পারি, আর একটা ডেট ক্যালেন্ডার থেকে সেট করতে পারি লাইক 24। একটা ক্রিয়েট টাস্ক করে ফেললে আমাদের হচ্ছে একটা টাস্ক, হাই প্রায়োরিটির একটা টাস্ক ক্রিয়েট হয়ে যাবে। সো সিমিলারলি আমরা যদি হচ্ছে ক্লায়েন্টের এক্সপেক্ট থেকে চিন্তা করি, তাহলে আমরা হচ্ছে গো টু ওয়ার্ক স্পেসে যাইতে পারবো। এখানে টাস্ক আমি নিজেও অ্যাসাইন করতে পারবো বা দেখতে পারবো যে ক্লায়েন্ট কী টাস্ক হচ্ছে ক্রিয়েট করেছে। অ্যান্ড আমি চাইলে হচ্ছে আমি একটা ইভেন্টও ক্রিয়েট করতে পারি। ইভেন্টের জন্য আমরা হচ্ছে একটা লাইক মিটিং, জয়েন মিটিং, ইভেন্ট টাইপ হচ্ছে আমি যে কোনো কিছু দিতে পারি, যে মিটিংয়ে দিলাম আপাতত, স্টার্ট টাইম দিতে পারি একটা, আর এন্ড টাইম দিতে পারি একটা, 10টা দিলাম। ওকে, ক্রিয়েট ইভেন্ট। সো ডিউরেশন হচ্ছে আমাকে দেখাচ্ছে একটা মিটিং ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আমি হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে এখানে সবগুলো ফাইল দেখতে পারবে। আমাদের ফ্রিল্যান্সার চাইলে তার এখানে হচ্ছে সব, মানে সে ফাইল আপলোড করতে পারবে, প্রত্যেকটা কাজ শেষ করে করে একটা ফাইল আপলোড করতে পারবে, লাইক একসাথে মাল্টিপল ফাইলও সে আপলোড করতে পারবে। যেমন এই যে 3টা ফাইল সে আপলোড করতে চাচ্ছে, 3টা ফাইল হচ্ছে আমি আপলোড করে দিব এখন। ফ্রিল্যান্সার হচ্ছে কিছু ফাইল সাবমিট করেছে, এবং আমাদের ক্লায়েন্ট হিসেবে আমরা হচ্ছে এই ফাইলগুলো হচ্ছে অ্যাকসেপ্ট করতে পারি বা দেখতে পারি হচ্ছে আমাদের এইখানে গিয়ে। আমরা যদি এখানে যাব, তাহলে হচ্ছে আমাদের ফাইলটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে, এবং ডাউনলোড হইলে হচ্ছে আমরা এই ফাইলটাকে হচ্ছে এখান থেকে শো করতে পারবো বা দেখতে পারবো। সো দ্যাট ইজ ইট। আমরা হচ্ছে এখান থেকে পেমেন্টও করতে পারবো, ক্লায়েন্টের যে হচ্ছে আমরা দেখতে পারবো, তারপর ডিটেলস এখান থেকে সাবমিট করতে পারবো। ওকে, সো এখন হচ্ছে আমরা দেখবো যে আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে একদম রিয়েল টাইমে আমাদের নোটিফিকেশন নিয়ে কাজ করতে পারবে, একদম রিয়েল জিমেইলে হচ্ছে এটা কাজ করতে পারবে। সে ফর এক্সাম্পল আমাদের হচ্ছে একটা ক্লায়েন্ট যে কিনা হচ্ছে নেট ইস্যুর জন্য একটু ডিলে হচ্ছে আবারও। সো আমরা হচ্ছে আরেকটা রিয়েল ইমেল দিয়ে হচ্ছে এখন লগ ইন করবো। সো লগ ইন করবো আমরা হচ্ছে রিয়েল ইমেল দিয়ে, খালি 3 দিয়ে পাস
ওয়ার্ড। সো এটা হচ্ছে একটা রিয়েল ইমেল দিয়ে আমরা লগ ইন করেছি। সো রিয়েল ইমেল দিয়ে হচ্ছে আমি একটা ব্রাউজ জবস করতে চাচ্ছি। তো ব্রাউজ জব করতে গেলে আমরা হচ্ছে সে ফর এক্সাম্পল আমি হচ্ছে ডাটা অ্যানালিস্ট এই পোস্টটাতে হচ্ছে অ্যাপ্লাই করতে যাচ্ছি। সো সিমিলারলি আমি হচ্ছে আমাদের এই যে কভার লেটার যেটা, এটা হচ্ছে আমি এই দিয়ে জেনারেট করে ফেলতে পারি। অ্যান্ড হচ্ছে আমি একটা আমার প্রপোজড রেট দিতে পারি, হচ্ছে 25 দিলাম। আমাদের ডেলিভারি টাইম হচ্ছে 15 days। পোর্টফোলিওর লিঙ্ক হচ্ছে আমরা সেম হচ্ছে আগের মতো রাখতে চাচ্ছি, র্যান্ডম কিছু একটা। অ্যান্ড হচ্ছে এডিশনাল নোট আপাতত দিব না, আমি প্রপোজাল সাবমিট করব। সো প্রপোজাল আমি হচ্ছে এখন সাবমিট করে দিব। সাবমিট এখানে 25 লাগবে। আচ্ছা, প্রপোজাল আমি সাবমিট করে দিলাম। এখন প্রপোজাল সাবমিট হয়ে গিয়েছে। এখন ক্লায়েন্টের কাছে হচ্ছে এই যে রিয়েল টাইমে হচ্ছে চলে আসছে আমাদের প্রপোজালটা। রিয়েল টাইম হচ্ছে চলে আসছে আমাদের প্রপোজালটা। এখন আমি চাইলে হচ্ছে আমি এখানে গিয়ে আমাদের ড্যাশবোর্ডে যাইতে পারি। ড্যাশবোর্ডে গেলে হচ্ছে আমি দেখতে পারবো ডাটা অ্যানালিস্টের জন্য হচ্ছে কে প্রপোজাল পাঠাইছে। আমাদের ডাটা অ্যানালিস্টের জন্য খালিদ হাসান তুহিন হচ্ছে প্রপোজাল পাঠাইছে। এখন আমি হচ্ছে এটাকে আবার সেম অ্যানালাইজ উইথ এআই করতে পারি, এবং এখন হচ্ছে অ্যানালাইজ করে সে আমাকে কিছু একটা বলবে। ওভারঅল স্কোর 8, উইকনেস স্ট্রেংথ 2। এখন হচ্ছে আমি সিমিলারলি এগুলো ফার্স্ট যাচ্ছি একটু, আর হচ্ছে 9, 25, 1, 2, 3 আজাদ। ওকে, এখন আমি হচ্ছে পে করব। পে করলে এখন আমি হচ্ছে ফ্রিল্যান্সারের এন্ডে হচ্ছে নোটিফিকেশন দেখব। কারণ ফ্রিল্যান্সারের এন্ডে যে নোটিফিকেশনটা, এটা হচ্ছে আমি একদম রিয়েল টাইম দেখতে পারবো। রিয়েল টাইম বলতে সে ফর এক্সাম্পল আমার হচ্ছে রিয়েল আইডিয়া হচ্ছে এই যে এইখানে হচ্ছে আমরা দেখতে পারবো যে আমাদের প্রপোজালটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, এবং হচ্ছে আমাদের এখান থেকে আমি ভিউ কন্ট্যাক্টও করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের রিয়েল টাইম একদম ইমেইলে হচ্ছে নোটিফিকেশন ডিরেক্ট পাঠানো, এবং জব প্রপোজাল সার্ভিস দুইটা হচ্ছে একদম ডিরেক্ট এআই নিয়ে কাজ করে। তো আমরা চাইলে হচ্ছে হ্যাঁ খালিতে যাব। জবসে গিয়ে আমাদের হচ্ছে আমি আগে নিজের প্রোফাইলে গিয়ে আমি হচ্ছে আমার কয়েকটা স্কিল আমি হচ্ছে সেট করে নেব। সে ফর এক্সাম্পল আমার হচ্ছে এখন প্রোফাইলে কোনো স্কিল সেট করা নাই। আচ্ছা, তো আমাদের হচ্ছে প্রোফাইলে যদি আমি যাই একটু, প্রোফাইলে গেলে আমি দেখতে পারবো হ্যাঁ এই যে আমাদের প্রোফাইলে হচ্ছে আমাদের এখন পর্যন্ত কোনো স্কিল সেট করা নাই। আমি হচ্ছে এখন তাইলে আমার প্রোফাইলটাকে এডিট করে হচ্ছে কিছু স্কিল আমি এখানে সেট করতে পারি। সে ফর এক্সাম্পল আমি হচ্ছে রিয়েক্ট সেট করলাম। রিয়েক্ট সেট করে হচ্ছে সেভ প্রোফাইল দিলে আমার হচ্ছে প্রোফাইলে স্কিল হিসেবে রিয়েক্টটা সেট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে আমাদের জবসে আবার যাব আমি। এখন হচ্ছে আমি আবার জবসে ব্যাক করব। জবসে ব্যাক করে আমি হচ্ছে কয়েকটা জব আমি দেখবো যে এখন হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে 10টা জব অ্যাভেলেবল আছে। আমি হচ্ছে এআইকে বলবো যে তুমি আমার জন্য 3টা বেস্ট জব তুমি আমাকে ফাইন্ড আউট করে দাও। সো এই হচ্ছে আমাদের এখন প্রোফাইলটাকে অ্যানালাইজ করতেছে, অ্যানালাইজ করে হচ্ছে আমার জন্য 3টা জব ফাইন্ড আউট করে দিয়েছে। যেমন হচ্ছে নেক্সট জেএস, মার্নস্টেক, তারপর হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনার। এই 3টা জবই হচ্ছে ডেভেলপমেন্ট বা রিয়েক্ট সেন্ট্রিক। জাস্ট রিয়েক্টের সাথে যে ম্যাচ করতে হবে, নট লাইক দ্যাট। রিয়েক্টের সাথে যে জিনিসগুলো রিলেভেন্ট লাইক ওয়েব ডেভেলপমেন্ট, ডাটাবেস, এই জিনিসগুলো সে হচ্ছে আমাকে নিয়ে আসবে। এবং এইটার জন্য হচ্ছে আমরা কি করেছি, আমরা হচ্ছে পিজি অ্যাডমিনে যদি আমরা যাই, আমাদের গিগ ডাটাবেসটা কই,
এই যে আমাদের গিগ ডেটাবেজে হচ্ছে আমরা হচ্ছে একটা টেবিল রেখেছি এটার জন্য ডেডিকেটেডলি, সেটা হচ্ছে ভেক্টর স্টোর, ফ্রম ভেক্টর স্টোর। সো এই টেবিলের কাজ হচ্ছে এই যে আমাদের এখানে একটা এমবেডিং আছে, এমবেডিংটা হচ্ছে 1532 ডাইমেনশনের একটা ভেক্টর। সো আমরা যখনই হচ্ছে একটা ওয়ার্ড সার্চ করব তখন হচ্ছে এটার সাথে ম্যাচ করে কোসাইন করে যেটা হচ্ছে সবথেকে বেশি রিলেভেন্ট ওই জিনিসগুলোকে আমার সাথে নিয়ে আসবে। সো আমি যেহেতু রিয়েক্ট সার্চ করেছি এই জন্য হচ্ছে আমার 3টা জবই রিয়েক্ট সেন্ট্রিক। এখন যদি আমি আবার আমার প্রোফাইলটাকে চেঞ্জ করে যদি আমি দেখি আমার প্রোফাইলটা হচ্ছে, এখন যদি এডিট প্রোফাইল আবার করি, এডিট প্রোফাইল করলে দেখতে পারবো আমি যদি স্কিল অ্যান্ড ল্যাঙ্গুয়েজে হচ্ছে এখন রিয়েক্ট রাখবো না, এখন হচ্ছে আমি লাইক ডাটা সায়েন্স রাখতে চাচ্ছি। এখন হচ্ছে আমি আবার ডাটা সায়েন্স সেভ করে আমি আবার হচ্ছে আমাদের জব ফিডে যাব। সো ডাটা সায়েন্স সেভ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি আবার আমাদের জব ফিডে যাচ্ছি। এই যে এখন হচ্ছে আমি আবার আমাদের জব ফিডে যদি আসি, নেট ডিলে করতেছে, হ্যাঁ জব ফিডে আবার চলে আসলাম আমি। সো এখন হচ্ছে আমি যদি আবার আমার এআই রেকমেন্ডেড জবে আসি তাহলে দেখব যে আমি এখন ডেটা সায়েন্স রিলেটেড যে জবগুলো আছে, ডেটা সায়েন্স রিলেটেড জবগুলো আমরা এখন পাবো। আমাদের এআই কাজ করতেছে, নেট একটু দুর্বল, দ্যাটস ওয়াই হচ্ছে একটু টাইম বেশি নিচ্ছে। এই যে এখন হচ্ছে আমার জন্য জবগুলো ফেচ করে আনছে মেশিন লার্নিং, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটার, এবং মেশিন লার্নিংয়ের যেহেতু একটা জবই ছিল এই জন্য হচ্ছে এটাকে সবার আগে রাখছে, আর বাকি 3টা জব যেহেতু আমার আনতে হবে আর মেশিন লার্নিংয়ের কোনো জব নাই, সো দ্যাটস ওয়াই বাকি 2টা জব আনছে, এবং এগুলোর হচ্ছে ম্যাচ স্কোর হচ্ছে অনেক কম। সো এই হচ্ছে আমাদের জব প্রপোজাল সার্ভিস ছিল। এখন হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট হচ্ছে আমাদের গিগ সার্ভিসে সার্চ করতে পারবে। যেমন ব্রাউজ সার্ভিসে যদি যাই, ব্রাউজ সার্ভিসে গেলে দেখা যাবে এই যে আমাদের গিগসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের জন্য অ্যাভেলেবেল হচ্ছে 19টা গিগ হচ্ছে এখন আমাদের জন্য অ্যাভেলেবেল আছে। আমি হচ্ছে যে কোনো একটাকে হচ্ছে ধরে, যেমন আমি হচ্ছে যে কোনো একটাকে নিতে পারি, লাইক ফর এক্সাম্পল আমি হচ্ছে টেস্ট টু এর একটা গিগ নিলাম। আমি টেস্ট টু এর একটা গিগ যদি আমি দেখি তাহলে হচ্ছে টেস্ট টু তার গিগসের আন্ডারে এখনও পর্যন্ত কোনো প্যাকেজ লঞ্চ করে নাই। এখন যদি আমি হচ্ছে টেস্ট টু এর একটা প্যাকেজ আমি লঞ্চ করতে যাই, আমরা এখান থেকে লগ আউট করে ফেলি। সো test2@gmail.com পাসওয়ার্ড। এই যে টেস্ট টু এর হচ্ছে আমরা কোন গিগটা নিয়ে কাজ করতেছিলাম, আমরা হচ্ছে টেস্টের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট উইথ মার্ন, এই যে এটা নিয়ে কাজ করতেছিলাম। এখন যদি আমি হচ্ছে টেস্ট টু হিসেবে এখানে যদি হচ্ছে একটা প্যাকেজ লঞ্চ করতে চাই, একটা গিগের আন্ডার 3টা প্যাকেজ আমরা লঞ্চ করতে পারবো। সো আমরা হচ্ছে 3টা প্যাকেজই লঞ্চ করে ফেলি একসাথে। 3টা প্যাকেজে আমি হচ্ছে লঞ্চ করে ফেললাম, বেসিক, প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ড 3টা প্যাকেজে আমি লঞ্চ করে ফেললাম। এখন হচ্ছে আমি যদি আবার আমাদের ক্লায়েন্টের এন্ডে যাই এবং হচ্ছে একটা রিফ্রেশ দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের 3টা গিগস অলরেডি 3টা প্যাকেজ চলে আসছে। এখন আমি যদি প্রিমিয়াম প্যাকেজ বা যে কোনো একটা প্যাকেজ আমি সিলেক্ট করে হচ্ছে ক্লায়েন্টকে বা ফ্রিল্যান্সারকে প্রপোজাল পাঠাইতে পারবো। তো আমি যখনই প্রপোজাল পাঠাবো, প্রপোজাল হচ্ছে আমাদের টেস্ট টু এর কাছে চলে যাবে এবং এটা হচ্ছে মেসেজ আকারে চলে যাবে। এখন যেমন হচ্ছে টেস্ট টুকে আমি হচ্ছে প্রপোজাল পাঠালাম, মানে আমার হচ্ছে 1299 টাকার যে প্যাকেজটা ছিল এই প্যাকেজটা হচ্ছে আমি নিতে চাচ্ছি, তুমি কি এটা দিতে পারবা কিনা। তো এখন যদি আমি হচ্ছে টেস্ট টু এর এন্ড থেকে দেখি, টেস্ট টু এর মেসেজ সেকশনে যাই, তাহলে আমি দেখতে পারবো হচ্ছে আজাদ আমাদের ক্লায়েন্ট যে ছিল এ হচ্ছে আমাকে একটা মেসেজ করছে যে আমি হচ্ছে এই জবটা নিতে চাই বা এই প্যাকেজটা নিতে চাই, তুমি হচ্ছে আমাকে দিতে পারবা কিনা। সো কুল, এটা হচ্ছে আমাদের মেসেজ সেকশন, যেখানে হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্টরা একজন আরেকজনের সাথে কানেকশন রাখতে পারবে।
আমি চাইলে হচ্ছে আমার মেসেজটাকে এডিট করতে পারবো, ইট ইজ টু আই নিড ইট আর্জেন্ট, মানে হোয়াট এভার, আমি হচ্ছে এটাকে এডিট করতে পারবো, অথবা আমি চাইলে এটাকে ডিলিটও করে ফেলতে পারবো, ডিলিট অপশনে গিয়ে ডিলিটও করে ফেলতে পারবো। সো এই গেল হচ্ছে আমাদের ব্রাউজ সার্ভিসের মেকানিজম। এখন হচ্ছে আমি ব্রাউজ সার্ভিসে গিয়ে আমি হচ্ছে আমাদের সেমান্টিক সার্চও করতে পারি। সো সেমান্টিক সার্চটা জিনিসটা কি, আমি হচ্ছে এখানে এনাবল এআই সেমান্টিক সার্চ করতে পারি। লাইক ফর এক্সাম্পল আমি রিয়েক্ট ওয়ার্ডটা কুয়েরি হিসেবে দিয়ে আমি হচ্ছে একটা সার্চ চালাইতে পারি। সো দেখা যাচ্ছে যে আমার 5টা সেমান্টিক সার্চ রিয়েক্ট দিয়ে দিয়েছে, যেমন হচ্ছে নেক্সট জেএস, তারপর হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো দিয়ে আসছে। এখন আমি যদি এই জিনিসটাকে আমাদের পোস্টম্যানে গিয়ে একটু দেখাই, তাহলে আরেকটু ক্লিয়ারলি আমরা দেখতে পারবো। লাইক পোস্টম্যানে হচ্ছে আমরা দেখতে পারবো যে গিগের এআই সেমান্টিক সার্চ, এই যে সেমান্টিক সার্চ হচ্ছে কুইরি, যদি আমি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট দিই, তাহলে আমি যদি এটাকে সাবমিট করি, তাহলে আমাদের কুইরিটাকে হচ্ছে সে আরেকটু এলাবোরেট করে হচ্ছে আমাকে যে গিগসগুলো এইগুলোর সাথে রিলেভেন্ট ওই গিগগুলোকে আমাকে পাঠাবে। এটা হচ্ছে আমাদের সেমান্টিক সার্চ, এইভাবে কাজ করবে। তো এটা গেলে হচ্ছে আমাদের সেমান্টিক সার্চ, এটা হচ্ছে আমাদের এমবেডিং নিয়ে কাজ করবে। অ্যান্ড দেন আমাদের হচ্ছে একটা নিচে দেখা যাচ্ছে যে একটা চ্যাটবট আছে। এই চ্যাটবটের কাজ কি, এই চ্যাটবটটা হচ্ছে আমাদের রেডিস এবং রেগ দুইটা নিয়ে কাজ করে। আমরা হচ্ছে আমাদের ডেটাবেজে যদি একটু দেখি, ডেটাবেজে হচ্ছে আমরা নলেজ বেস নামে হচ্ছে একটা টেবিল রাখছি, নলেজ বেস। সো নলেজ বেস টেবিলের কাজ কি, আমরা হচ্ছে আমাদের এই নলেজ বেসের মাধ্যমে আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে হচ্ছে 10টা ইনফো আমাদের হচ্ছে চ্যাটবটটাকে ফিট করছি, টেবিলের মধ্যে রাখছি, এবং এটার ভেক্টর এমবেডিং যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর এমবেডিং। সো আমি যখনই হচ্ছে আমাদের চ্যাটবটে যাব, চ্যাটবটটাকে হচ্ছে আমাদের এই জিনিসগুলো হচ্ছে চ্যাটবট কাজ করবে। আমি যদি একটা হচ্ছে কোশ্চেন তাকে করি, হাউ ডু আই পোস্ট আ জব ইন ইউর ওয়েবসাইট বা ইন ইউর প্ল্যাটফর্ম, সো সে হচ্ছে আমাকে একটা তার ফিট করা নলেজের সাপেক্ষে সে আমাকে হচ্ছে একটা আনসার দিবে, এবং এটা হচ্ছে হার্ড কোডেড কোনো আনসার না, এটা হচ্ছে নলেজ বেস এবং ভেক্টর এমবেডিং করে হচ্ছে একটা জেনারেট আনসার। সো এই যে আমি যদি হচ্ছে একটা কোশ্চেন করি যেটা হচ্ছে আমাদের নলেজ বেসে নাই, সো লাইক ফর এক্সাম্পল অফ ফ্রিল্যান্সার্স, এটা যদি আমি কি কোশ্চেন করি, তাহলে এটা হচ্ছে আমাদের নলেজ বেসে অলরেডি নাই, সে এটারও আনসার আমাকে সে দিতে পারবে। সো নেট ইস্যুর জন্য হচ্ছে আমার একটু টাইম লাগতেছে, বাট আমি হচ্ছে ইভেনচুয়ালি এই কোশ্চেনে, সো আমাকে দিচ্ছে ওয়েটিং এই যে আমাকে হচ্ছে একটা কোশ্চেনের আনসার সে দিয়ে দিয়েছে, এবং এই কোশ্চেনটা কিন্তু আমাদের নলেজ বেসে নাই। আমরা যদি এখান থেকে আমাদের নলেজ বেসটাকে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই যে এই কোশ্চেনগুলো আছে, কিন্তু কমন স্কিলের যে কোশ্চেনটা, এটা কিন্তু অলরেডি ছিল না, এটা কিন্তু সে হচ্ছে ওই নলেজ বেস থেকে আমাকে জেনারেট করে দিচ্ছে। এখন আমি যদি হচ্ছে পোস্টম্যান থেকে আবার একটু দেখি, পোস্টম্যান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের গেট চ্যাটবট মেসেজ। তো আমাদের হচ্ছে সেশন আইডিটা হচ্ছে আমি আপাতত রিমুভ করে দিচ্ছি। সে ফর এক্সাম্পল আমাদের যে এই চ্যাটবটটা আমাদের যে কনটেক্সট ধরে রাখতে পারে, এটার একটা ডেমনস্ট্রেশন। লাইক আমি ওকে বললাম যে আই এম খালিদ হাসান তুহিন। সো আমি তাকে হচ্ছে ফিট করলাম বলতে তার থেকে আমি হচ্ছে এটা নিব। সো এখন হচ্ছে আমাদের একটা সেশন আইডি জেনারেট করে দিবে। এখন এই সেশন আইডি সহকারে যদি আমি তাকে হচ্ছে আমার মেসেজটাকে পাঠাই এবং কোশ্চেন করি যে হচ্ছে হু এম আই, তাহলে সে আমাকে দিবে এই যে ইউ ইন্ট্রোডিউসড ইউরসেলফ অ্যাজ খালিদ হাসান তুহিন। সো এই যে জিনিসটা, এটা হচ্ছে আমরা রেডিস দিয়ে করেছি, এবং এটাকেই বলতেছি আমরা হচ্ছে ইন মেমোরি প্লেসমেন্ট, এবং সে হচ্ছে এই জিনিসটাকে সে তার নিজের মধ্যে রাখতে পারে, এবং কনটেক্সট সে ধরে রাখতে পারে, এবং কনটেক্সটে ফিউচারে সে অ্যাপ্লাই করতে পারে। এটা হচ্ছে আমাদের চ্যাটবটের কাজ। আমাদের আরেকটা ফিচার হচ্ছে মার্কেট প্লেস অ্যানালাইসিস, যেটা হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডে অ্যাপ্লাই করার সুযোগ পাই নাই, এবং এই মার্কেট প্লেস অ্যানালাইসিসে আমরা হচ্ছে একটা স্কিল দিব,
এবং আমাদের একটা ডেপথ দিব, সে কত ডেপথে সার্চ করবে, মিডিয়াম, স্ট্যান্ডার্ড নাকি হচ্ছে অনেক ডেপথে যাবে, এবং এটাকে যদি আমরা সেন্ড করি তাহলে হচ্ছে আমরা একটা আউটপুট দেখতে পারবো। সে ফর এক্সাম্পল হচ্ছে এই যে আমাদের পুরা মার্কেটের যে একটা অ্যানালাইসিস, কোন স্কেলটা বেশি চলতেছে, কোন রিলেটেড জবগুলো হচ্ছে ক্লায়েন্টরা এখন বেশি করতেছে, তারপর হচ্ছে কোন স্কিলগুলোর হচ্ছে মার্কেটে ডিমান্ড বেশি, সবগুলোকে সে হচ্ছে আমাকে একটা জেনারেট করে দিবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ক্লায়েন্টের রেসপেক্ট থেকে আরেকটা ফিচার আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সেটা হচ্ছে ক্লায়েন্টের যে কয়েকটা জব আছে, ক্লায়েন্টের ড্যাশবোর্ডে গেলে আমরা পাবো। সে ফর এক্সাম্পল আমি হচ্ছে এই জবটাকে দেখতে চাচ্ছি, এই জবটার জন্য আমার হচ্ছে এখানেও একটা সেমান্টিক সার্চ আছে, যেটা হচ্ছে স্মার্ট ম্যাচড ফ্রিল্যান্সার, যেটা হচ্ছে আমার এই জেনারেট করে দিবে। যেমন আমি যদি হচ্ছে এই জবের জন্য যদি সেমান্টিক সার্চ করি, তাহলে আমরা দেখতে পারবো যে নিউ ফ্রিল্যান্সার অন দ্য প্ল্যাটফর্ম, মানে আমাদের টেস্ট 2 যে আছে ওর হচ্ছে আমাদের ম্যাচ স্কোর 87, মানে ওকে আমি হায়ার করলে সব থেকে বেশি হচ্ছে আমি বেনিফিট পাবো। কারণটা কি? কারণটা যদি আমরা তার ইয়েতে দেখি, তাহলে হচ্ছে সে এই রিলেটেড একটা জব সে অলরেডি করতেছে, সেই জন্য হচ্ছে তার ম্যাচ স্কোর হচ্ছে 87%, আর বাকিগুলোর হচ্ছে 36, তারপর হচ্ছে যত নিচের দিকে যাবো তত কমতে থাকবে। সো এইটা হচ্ছে আরেকটা সেমান্টিক সার্চের এক্সাম্পল। সো আমাদের এই হচ্ছে আমাদের ওভারঅল, এবং আমাদের এইখানে অনেকগুলো হচ্ছে কাজ ছিল যেগুলো আমরা হচ্ছে আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি নাই, অনেকগুলো হচ্ছে এপিআই কলিং আমরা করতে পারি নাই। সো আমরা হচ্ছে এখন হচ্ছে একটা গিগ ক্রিয়েট করে দেখাবো। সো আমাদের হচ্ছে আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে ক্রিয়েট নিউ গিগ করি, তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো এখানে হচ্ছে আমি একটা গিগ, আই উইল বিল্ড এ রিয়েক্ট ওয়েবসাইট এবং ওয়েব ডেভেলপমেন্ট মোবাইল, রিলোড হয়ে গেছে অটোমেটিক্যালি। ওকে, আই উইল বিল্ড এ কমপ্লিট রিয়েক্ট ওয়েবসাইট। সে ফর এক্সাম্পল ডিসক্রিপশন হিসেবে জাস্ট হচ্ছে আমি রিয়েক্ট দিতে যাচ্ছি, ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ, ইউআই ডিজাইন, অ্যান্ড হচ্ছে আমি এটার একটা ইমেজও দিতে পারি। সে ফর এক্সাম্পল আমি হচ্ছে তো ইমেজ হিসেবে দিয়ে দিলাম। আমি এটাকে একটা ক্যাটাগরি দিতে পারি, স্টার্টিং প্রাইস হচ্ছে আমি 50 দিতে পারি, ডেলিভারি ডেট হচ্ছে 7 days দিতে পারি, ক্রিয়েট গিগ দিলে হচ্ছে আমার গিগটা ক্রিয়েট হয়ে যাবে। গিগ পোস্টেড সাকসেসফুলি। এখন আমি যদি হচ্ছে মাই গিগে যদি যাই, আই বিল্ড কমপ্লিট রিয়েক্ট ওয়েবসাইট, এখন যদি ভিউ দেই, তাহলে হচ্ছে আমাদের এইখানে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমাদের যে ইমেজটা আমরা সিলেক্ট করেছিলাম এই ইমেজটা চলে আসবে। এখনও যেহেতু আমি হচ্ছে এই গিগের আন্ডারে কোনো প্যাকেজ লঞ্চ করি নাই, সো এই জন্য আমার এখানে কোনো প্যাকেজ লঞ্চ হয় নাই। সো এই হচ্ছে আমাদের ওভারঅল গিগ ক্রিয়েশন। অ্যান্ড একটা ক্লায়েন্ট চাইলে আমাদের কন্ট্রাক্টটাকে হচ্ছে সে ডিসক্লোজও করতে পারে। সে ফর এক্সাম্পল হচ্ছে এই ইন প্রোগ্রেস একটা হচ্ছে জবে যদি আমরা ঢুকলে আমরা দেখতে পারবো যে এখানে একটা অপশন আছে যে ক্যান্সেল রিকোয়েস্ট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা যখনই একটা প্রপোজালকে অ্যাকসেপ্ট করব, বাকি যে সব প্রপোজাল ফ্রিল্যান্সাররা পাঠিয়েছে সেই প্রত্যেকটা প্রপোজাল হচ্ছে আমাদের ডিক্লাইন্ড হয়ে যাবে অটোমেটিক্যালি। সো আমি এখানে ক্যান্সেল করতে পারি, বাজেট কনস্ট্রেন্ট দিতে পারি, ডিসকার্ড প্রপোজাল করতে পারি। সো ডিসকার্ড প্রপোজাল করতে ফেললে আমার হচ্ছে ফ্রিল্যান্সারের এন্ডে একটা নোটিফিকেশন চলে যাবে এবং স্ক্রিউ রিফান্ডস হ্যাভ বিন রিফান্ডেড। সো আমাদের প্ল্যাটফর্মের ফি হচ্ছে 3%, এই 3% বাদে বাকি যে হচ্ছে টাকাটা ছিল এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্টে ঢুকে যাবে, আর বাকি 3% হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে চলে আসবে। সো এই হচ্ছে আমাদের পলিসি। আর হচ্ছে তো এই তো মোটামুটি এটাই ছিল আমাদের ওভারঅল স্ট্রাকচার। থ্যাংক ইউ এভরিওয়ান।
অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চ্যাটবটে আমরা নলেজ অ্যাড করতে পারি কীভাবে। তো চ্যাটবটে নলেজ অ্যাড করার জন্য হচ্ছে আমরা এখানে একটা কোশ্চেন আরও ফিট করতে পারি। সো এটা আরও বেটার হবে দিন দিন। সো যত নলেজ আমি দিব তাকে, সে তত বেটার পারফর্ম করবে। সো এটা হচ্ছে অ্যাডমিনের কাছে এই অ্যাক্সেসটা থাকবে। সো এটাই ছিল আমাদের ওভারঅল স্ট্রাকচার অফ প্রজেক্ট। So thank you everyone for your patience. Keep praying for us and thank you overall. Assalamu alaikum.